সকাল হলেই কুয়াশা, একটু বেলা বাড়লেই চড়ছে পারদ। গরম যে আসছে তা রোজই জানান দিচ্ছে আবহাওয়া। তবে এরই মধ্যে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষজ্ঞরা জানিয়েছেন, উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি চলবে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা এই বৃষ্টিপাত চলবে। অন্যদিকে দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনাও রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে। রাজ্যে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। এর ফলে কুয়াশার সম্ভাবনা ক্রমশই আরও বাড়ছে। গত কয়েকদিনের পর আজও সকালে ঘন কুয়াশার দাপট দেখা যাবে এবং সঙ্গে আংশিক মেঘলাকাশের দেখা মিলবে। কিন্তু বেলা বাড়তেই ফের পরিষ্কার রোদ ঝলমলে আকাশের দেখা পাওয়া যাবে। আজ থেকে আগামী রবিবার পর্যন্ত ঘন কুয়াশার দাপট দেখা যাবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাতে। এই সমস্ত এলাকাগুলির কোথাও কোথাও দৃশ্যমানতা সকালের দিকে 200 মিটারের নিচেও নেমে আসতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে কুয়াশার দাপট দেখা যাবে। গত সপ্তাহের শেষের দিকে হালকা শীতের আমেজ ফিরলেও ফের আবারও তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আজ রাত পর্যন্ত তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। স্বাভাবিকের কিছুটা ওপরেই থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। তবে আগামীকাল থেকে ফের সামান্য তাপমাত্রা নামতে চলেছে। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শীতের আমেজ ফিরলেও কার্যত শহর থেকে শীত উধাও হয়ে যাবে। কলকাতায় আর পারদ সেভাবে নামার সম্ভাবনা নেই বললেই চলে। বর্তমানে রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়ে প্রায় 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 46 থেকে 93%। হিমাচল প্রদেশে শৈত্যপ্রবাহের সতর্কতা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে অরুণাচল প্রদেশ, আসাম এবং মেঘালয়ে। আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সতর্কতা অরুণাচল প্রদেশে। 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলতে পারে অরুণাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকায়। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। কিন্তু শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় হালকা গুড়ি বৃষ্টিপাত হতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও দেখা যাবে। এছাড়া আগামী পরশুদিন দিন এবং রাতের তাপমাত্রা আবারও একবার 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এবং এর পরবর্তী দিন 5 পূর্বাভাসে বলা হয়েছে, এই 5 দিন ধরেই তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হতে থাকবে। বাড়বে গরম, বিদায় নেবে শীত। তবে আপাতত কোথাও কোনো তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই সমগ্র বাংলাদেশ জুড়ে।